লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। সেন্টারবেল তারে বুঝলে সত্যি মা লুকিয়ে থাকবে? তুমি তারে বুঝলে লুকিয়েছিলে মা? মিঠি, হ্যাঁ মিঠি, তুই ঠিক বলছিলিস রে। শান্তা মাকে দেখিয়ে দিয়েছে। ভালো কিছু রে মিঠি, ভালো কিছু রে মিঠি। Thank you. Thank you, everyone. মিঠি, হ্যাঁ মিঠি, কোথায় তুই? মিঠি, মা তো তারের পেছনে লুকিয়েছিল। শাকু, তোমার সাথে একটা কথা শেয়ার করব। তুমি বুঝতে পারবে তো? দেখো, তোমার মা তো অনেকদিন পর ফিরেছে, তাই না? পুরনো কথা কিছুই মনে নেই মায়ের, কিন্তু আমরা মাকে সবটা মনে করাবো আস্তে আস্তে। আরো অনেক কাজ আছে, কিন্তু যেভাবেই হোক এই খেলাটা আমাদের জিততেই হবে। ওকে চ্যাম্প? আচ্ছা, এই যে সিক্রেটটা তোমার সাথে শেয়ার করলাম আমি, এই যে মায়ের মেমোরি ফেরানোর কথাটা, এটা কিন্তু মা জানলে চলবে না। এটা কাদের সিক্রেট হবে? আমার, তোমার আর তোমার ছোট বোনের। ওকে? কে বোন? মিষ্টি, একটা সুইট লিটল সিস্টার আছে তোমার, জাস্ট লাইক অ্যান এঞ্জেল। চিন্তা নেই, আলাপ করাবো তোমার সাথে। ওকে, গুড বাই। আমি যেন এই পুরোটা সামলে নিতে পারি, সাক্ষ্য মিষ্টি দুজনেরই যেন কোনো কষ্ট না হয়। অ্যান্ড ফাইনালি মিষ্টিকে জানাতে হবে যে আমি ওর বাবা। এই দেখছিস সাহসটা? ওস্তাদের ডেরা থেকে পালালো আর গাল খেলাম আমি, এখন কেমন বুক চিতিয়ে ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা, এত সাহস মিষ্টির মা কোথা থেকে পাচ্ছে বলতো? হ্যাঁ, এই যে মিষ্টির মা, আশেপাশে রনি ওস্তাদ নেই বলে সাপের 5 পা দেখেছো নাকি? ঘুমঘর থেকে পালিয়ে এসে কি লীলা খেলাই না তুমি দেখাচ্ছ। রনি ওস্তাদ কিছু করতে বলেনি তাই ছেড়ে দিচ্ছি, নালে না এই বাকের হাটের সব লোকগুলোকে এখানে আমি জড়ো করে দিতাম। মুখ সামলে কথা বলুন, একদম বাজে ইঙ্গিত করবেন না। এই যে কংস মামার চেলা, আমার মিষ্টিমাকে যদি কিছু বলেছো না, এই বন্ধুকে ফোন করে দেব। আমি জানি কিভাবে ফোন করতে হয়। বন্ধু এসে তোমাদের ঠিসুম ঠিসুম করে দেবে। ওরে আমার কালী পটকা, তাই তো বলি মিষ্টির মায়ের এত রোয়াব কিসের, আর এত সাহসী কোথা থেকে এলো? হ্যাঁ, ডেরা থেকে পালালোই বা কিভাবে? ও বুঝেছি,
সেই বন্ধু তাই তো? শিবরাত্রিতে যার সাথে দেখা করতে গেছিলে সেই বন্ধু তো? বাকের হাটে যদি পা রাখে না। আর কথা বেরোবে মুখ দিয়ে? কথা বেরোলে থাপ্পড় পড়তে থাকবে কিন্তু। হ্যাঁ, কালটু মস্তানের গায়ে হাত তুললে তো জিনিসটা তুমি ফলো করলে না। চুপ! আর একটাও কথা না। ইন ফিউচার যদি আমি দেখেছি কাউকে রাস্তার মাঝে দাঁড় করিয়ে তাকে শাসাচ্ছ, তাহলে কিন্তু আর থাপ্পড় না, মেরে মুখ ভেঙে দেবো তোমার। বুঝেছ? গো গো! এই চল। মিষ্টি, তোর বন্ধুকে ওদের সাথে ঝামেলা করতে বারণ কর, তাতে আমাদের এখানে থাকতে অসুবিধা হবে। এসব টন্টিটকিরি আমাদের গা সওয়া হয়ে গেছে, কিন্তু এরা তো ভালো লোক নয়। ওনার ওনার কখন কি ক্ষতি করে দেয় বলা যায় না। আমি মন্দিরে গেলাম। কি আর বলবো মিঠাই, বলো? তোমার উচ্ছেবাবু এখন পুলিশে আছে, তার হাতে কত ক্ষমতা, সে কিনা এই লোফারগুলোকে সমঝে চলবে। আমি না আরেকটু হলে হাত মুখ ভেঙে দিতাম ওদের, না তুমি সহ্য করতে পারবে না বলে ছেড়ে দিলাম, না তো। ও বন্ধু, কি ভাবছো কি? মিষ্টিমা তো সারাক্ষণই এরকম ভয় পেয়ে থাকে, নইলে এই কংস মামার চেলাদের মিষ্টি কবে টিসম টিসম করে দিত। আচ্ছা ইঞ্জেল, আমাকে একটা কথা বলো তো, নবদ দাসদের বাড়িতে তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না তো? মানে ওরা কোনো প্রবলেম করছে না? তুমি আর নকল মিষ্টিমা মিলে খুব করে বকে দিয়েছো দুষ্টু দাদুদের, তাই না? তুমি জানো কালকে আমাকে মাংস খাইয়েছে গো, আর মিষ্টিও খাইয়েছে। শুধু মাংস আর মিষ্টি কেন এঞ্জেল, তুমি যা চাও আমি তোমাকে সবটা খাওয়াবো, সবটা দেবো। জাস্ট আ ম্যাটার অফ টাইম। এই এঞ্জেল, ইম্পর্টেন্ট কথা আছে, একজনের সাথে তোমার দেখা করাবো, করবে দেখা? ঠাকুর, তুমি কি চমৎকার করেছো আমি জানি না। কাল থেকে কর্তাবাবুরা এত ভালো ব্যবহার করছেন, আমারই বড় অদ্ভুত লাগছে। আমার মেয়েটা প্রথমবার ভালো মন্দ খেতে পেরেছে ঠাকুর, পেট ভরে খেয়েছে আমার মেয়েটা ঠাকুর। তোমার অসীম দয়া, অসীম দয়া। সব মা, তুমি মিষ্টির বন্ধুর বাড়ি ছিলে না? হ্যাঁ তাই তো, কিন্তু তুমি এখানে এলে কি করো বাবা? মিষ্টির বন্ধুর সঙ্গে এসেছো নিশ্চয়ই, তাই না? ইনি কে হন তোমার? বাবা? তার মানে তুমি বাবাকে ওই নামে ডাকো। কিন্তু বাবা, তোমার বাবা কোথায়? তুমি যে এদিকে চলে এসেছো উনি জানেন তো? উনি তো চিন্তা করবেন। তুমি তারের ভিতরে লুকিয়েছিলে না? হ্যাঁ। তুমি মা
মা? হ্যাঁ মা তো, আমি মিষ্টির মা। আমার তোমার? আচ্ছা এই যে সিক্রেটটা তোমার সাথে শেয়ার করলাম আমি, এই যে মায়ের মেমোরি ফেরানোর কথাটা, এটা কিন্তু মা জানলে চলবে না। ও, এটা তো সিক্রেট। মঙ্গল কর। কি হলো বাবা, প্রসাদ নেবে? গোপালের প্রসাদ? ও অবশ্যই, তুমি তো নিজেই একজন গোপাল। তোমাকে আমি প্রসাদটা দিই, তারপর তোমাকে বাবার কাছে পৌঁছে দেবো। হ্যাঁ, নিশ্চয়ই তোমার বাবা খুব চিন্তা করছেন। দাঁড়াও। খাইয়ে দিই, হা করো। ইস, সাকুরা কবে থেকে মাকে কাছে পেতে চায়, আজ মাকে কাছে পেয়েছে, জড়িয়ে ধরেছে, অথচ মা চিনতেই পারছে না। হ্যাঁ স্যার। হ্যাঁ বলছি, সাক্ষ্য কোথায় মিঠি? যার যেখানে থাকার কথা সে ঠিক সেখানেই পৌঁছে গেছে স্যার। সাক্ষ্যর মায়ের কাছে আর মিষ্টি তার বাবার কাছে। বাস প্রবলেমটা হলো মিঠাই ম্যাম বুঝতে পারছেন না যে উনি ওনার ছেলেকে খাইয়ে দিচ্ছেন। মিষ্টি বুঝতে পারছে না যে ওর বাবার সঙ্গে আছে। কি অদ্ভুত সিচুয়েশন না স্যার? মিঠি বলছি, তুমি এক কাজ করো, তুমি ওখানে ওয়েট করো, আমি মিষ্টিকে নিয়ে আসছি মন্দিরে। চলো। চলো তোমাকে বাবার কাছে পৌঁছে দিই। চলো। कहते हैं खुदा ने इस जहां में सभी के लिए किसी ना किसी को है बनाया, हर किसी के लिए तेरा मिलना है उस रब का इशारा, मानो मुझको बनाया तेरे जैसे किसी के लिए। कहते हैं खुदा ने তুই আমাকে খুঁজে পেয়ে গেলি? হ্যাঁ রে পার্টনার, চল তোর পা ধরে খুঁজছে। के लिए तेरा मिलना है, আমি মিঠি, मानो मुझको बनाया तेरे তোমাকে আর আমাকে একদম একরকম দেখতে, তাই না? बता कुछ तो है অবাক হচ্ছে তো? তুমি कैसे हम जाने हमें क्या তুমি তুমি কে? कुछ तो है तुझसे মিষ্টির বন্ধুর বউ বুঝি? कहना हमको আর এই বুঝি তোমার ছেলে না? না গো, ও আমার পার্টনার সাক্ষ্য। ও তুমি বুঝি ছেলেকে এই নামে ডাকো? শোনো, তুমি যখন কুমঘরে আটকে ছিলে তখন আমি তুমি সেজে নফর বাবুর বাড়িতে গিয়েছিলাম। কেউ চিনতে পারেনি আমাকে, বুঝলে? ওখানে এমন তাণ্ডব নাচ নেচেছি আর সকলকে এমন শিক্ষা দিয়েছি না যে সবাই ভয় পেয়ে গেছে। হ্যাঁ কি নেই বলো? সবাই পাল্টে গেছে না? ও তাই বলো? আমি এতক্ষণে বুঝলাম। আচ্ছা, তাই মিষ্টি বলছিল নকল মিষ্টি মাছ ছিল কাছে, নকল মিষ্টি। তোমার নামই বুঝি মিঠাই? তোমার বোন না তোমার নাম ধরে পাগলের মতন খুঁজছিল, জানো তো? এইবার আমি বুঝেছি, একই রকম দেখতে তো,
ওই জন্য বোধহয় মিষ্টির বন্ধুর ভুল হয়ে গেছিল। তাই ওই ঘুম ঘর থেকে উদ্ধার করে আমাকে তোমাদের বাড়ি নিয়ে গেছিল, বুঝলে? না না, কি বলি বলো তো দিদি ভাই, আমি না তোমাকে ঠিক সবটা বোঝাতে পারছি না। তুমি আস্তে আস্তে সব বুঝে যাবে। বলছি কি, তোমার মেয়েটা না ভীষণ সুইট, বড্ড মিষ্টি। আমি ওকে আমার সঙ্গে নিয়ে যাই, আবার দিয়ে যাবো। সাক্ষর সঙ্গে একটু আলাপ করাতে হবে তো। বেশ তো, করো না, আলাপ করো। বাবা, তুমি কিন্তু আবার এসো এখানে, কেমন? তোমার নামটাও বেশ সুন্দর, কিন্তু আমি তোমাকে গোপাল সোনা বলে থাকবো, কেমন? একেবারে চাঁদ পানা গোপালের মতো। আচ্ছা, আমাকে একটা কথা বলো, বাবার গোপাল গোপাল করছো কেন বলো তো? মানে আমাদের তো একটা মেয়েও হতে পারে, রাইট? একটা আমি চাই আমাদের একটা মেয়ে হোক, জানো তো? সে যেই আসুক, শোনো, মেয়েই হোক বা ছেলেই হোক, সে আমাকেই বেশি ভালোবাসবে, কারণ এটা হচ্ছে ভেরি সুইট গার্ল। তোমার মতো হালু হালু করে না, আর বকেও না। এঞ্জেল, তোমার সাথে আমার অনেক কথা আছে। আসি গো। হেমতি, মা তো আমাকে চিনতেই পারলো না, কিন্তু আমি কিচ্ছু বলিনি। পার্টনার, তুই একদম ঠিক কাজ করেছিস পার্টনার। দেখবি আর কিছুদিন পর তোর মা তোকে নিজে থেকেই কাছে টেনে নেবে, তোকে ডেকে নিয়ে বলবে, সাক্ষ্য বাবু এদিকে এসো তো দেখি। এই তোকে তোর মা গোপাল সোনা বলে ডাকলো না? ও নকল মিষ্টি মা। তুই আমার মাকে ওর মা বলছিস কেন? আমার না মা, পা বলেছে। বললেই হলো। ঠিক আছে, তাহলে তোমার বাবাও আমার বাবা। সেটা যদি সত্যি হয় এঞ্জেল? তুমি তো বন্ধু। ওস্তাদ, কি হয়েছে বলতো? গোপাল ঠাকুর না একটা মজা করেছে তোদের সঙ্গে, বুঝলি? তোকে তোর মায়ের কাছে রেখেছে, আর পার্টনারকে ওর বাবার কাছে রেখেছে। লুকোচুরি খেলছে, বুঝেছিস? হাইড অ্যান্ড সিক। আসলে গোপাল ঠাকুর ওয়েট করছে কখন তোরা একে অপরকে খুঁজে পাস। দেখ, অদ্ভুতভাবে সাক্ষ্য একটা লিটল কিউট প্রিন্সেস পেয়ে গেল বোন, আর তুইও একটা দাবা পেয়ে গেলি, দেখেছিস? কিন্তু মিষ্টিমা তো মনেই করতে পারে না আমার বাবাকে। আমি কি করে বুঝবো যে বন্ধুই আমার বাবা হয়? কেন ওস্তাদ, তুই যে আমাকে বলেছিলি তোর বাবা নিশ্চয়ই তোর বন্ধুর মতন দেখতে রায়। ওটা তো আমি নিজে নিজে ভেবেছিলাম। না না, তোমরা মিথ্যে বলছো। আসলে মিষ্টিকে সবাই ভালোবাসে তো, মিষ্টি তার বাবাকে দেখতে চায়, তাই বন্ধু তার বাবা সেজেছে, তাই না? নো 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 এঞ্জেল, আরে যা পার্টনার যা, জড়িয়ে ধর তোর বোনকে। তুই বড় দাদা না, বিগ ব্রাদার, গো।
মিষ্টি, তুমি সত্যি সত্যি আমার দাদা? সত্যি তো। পা বলেছে না, পা মিথ্যে কথা বলে না। শেষ বলে যেন কিছু নেই আছে অবশেষ, এ দেশেরও শেষে ঠিকই শুরু হবে কোনো দেশ, ভেঙে যাওয়া মনে খড় কুটো গুনে আমি সত্যি সত্যি দাদা পেলাম। বাসা ছেড়ে মাকে ডেকে আনি। যেতে হয় কাছে। না রে ওস্তাদ, এখন না। তুই পার্টনার আর তোদের পায়ের সিক্রেট এটা, বুঝতে পেরেছিস? এখন তো তোদের মায়ের কিছু মনে নেই, এখন বলা যাবে না। যখন তোর মায়ের সব মনে পড়বে তখন তোর মা নিজেই সব বুঝবে। আর এখন আমরা কি করব? এখন আমরা সবাই মিলে একসাথে তোদের মায়ের স্মৃতি ফেরানোর চেষ্টা করব। তবে মেলা হাত ঘুমিও শুরুর কথা লেখা আছে তাই শুরু দাদা, আছে একা ফিরলাম। পা বোন আমার সঙ্গে স্কুল যাবে না? অফকোর্স যাবে, তোমার লিটল সিস্টার তোমার সাথে স্কুলে যাবে, সেই ব্যবস্থা করবো আমি। জাস্ট অ্যাবাউট সাম টাইম শাকো। তো এঞ্জেল, তুমি কি করবে? বাড়িতে যাবে তো? আমি তোমাদের বাড়ি যাব। তোমাদের বাড়ি না, বলো আমাদের বাড়ি। ওকে মিঠি, কি করা যায় বলো তো? और क्या करना है सर? এ দেশেরও শেষে ঠিক আমাদের লিটল প্রিন্সেসকে আপনি বাড়ি নিয়ে যান, আমি মিঠা ম্যামকে ফোন করে জানাচ্ছি। রজয়দের নাম্বার আছে আমার কাছে। প্রিন্সেস বাড়ি যাবে আর সাক্ষ্যকে স্কুলে পৌঁছে আমরা মনোহরা যাব। That's right.